আমি আছি এখন গোলে, অর্থাৎ শ্রীলঙ্কার গোলে দুর্গের এখানে। গোলে দুর্গের এখানে লাইট হাউসের কাছাকাছি আছি। এই লাইট হাউসের কাছাকাছি আসার পর একটা সুন্দর গাছ দেখলাম। গাছ দেখার পর একটা বাড়ির মতো দেখতে পাইলাম। দেখা মনে হলো এই স্থাপনাটা স্বাভাবিক স্থাপনা না। পরে জানতে পারি এই স্থাপনাটা হলো ডাচদের। 1739 সালে ডাচরা এই স্থাপনাটি নির্মাণ করেন এবং ডাচরা এই স্থাপনাটি নির্মাণ করে গান পাউডার সংরক্ষণের জন্য। গান পাউডার সংরক্ষণের জন্য ডাচরা সাধারণত মাটির নিচে ভূতলে আন্ডারগ্রাউন্ডে নির্মাণ করে থাকে তাদের স্থাপনা, কিন্তু এই গলে দুর্গেতে এই স্থাপনাটি তারা নির্মাণ করে আন্ডারগ্রাউন্ডের উপরে এবং এর দেয়ালের পুরুত্ব প্রায় 300 মিটার বা আরও অনেক পুরো হইতে পারে। 300 বছরের পুরনো এটা, 1739 সালে নির্মাণ হয়ে থাকে। পুরো দেয়াল খুবই 300 মিটার হবে না, এটা হইতে পারে মেবি 10-12 ফুট হইতে পারে, 10-12 ফুট বা 18 ফুটের মতো হইতে পারে। আমার মনে হয়েছিল প্রথমে দেখে এটা একটা জেলখানা, কিন্তু আসলে এটা জেলখানা না, এটা হলো গান পাউডার সংরক্ষণের জন্য এটা একটা ম্যাগাজিন। এই স্থাপনাটি ডাচরা নির্মাণ করে এবং যখন ব্রিটিশরা এখানে আইসা শাসন আমল তাদের রাজত্ব শুরু করে, তখন এই আশেপাশে ঘরবাড়িগুলো হয়। এর আগে এরা যখন ম্যাগজিনটা ছিল আশেপাশে কিন্তু ঘরবাড়ি ছিল না, কারণ গান পাউডার যে কোনো সময় বিস্ফোরণ হয়ে আশেপাশের ঘরবাড়ি একেবারে শেষ হয়ে যেতে পারে। খুবই পুরো। আসলে এরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে ডাচরা এই ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান শাসন করতে আসে। ভারতবর্ষ শাসন, পাকিস্তান এই শাসন করতে আসে এবং এরা অত্যাধুনিক অস্ত্রের বলেই এরা এই পৃথিবী শাসন করতে পারে। কি মোটা দেয়াল, টাইলস এবং হেলানযুক্ত ছাদরা, এই যে ছাদরা হলো হেলানযুক্ত, অনেকটা আমাদের দুচালা ঘরের মতো। টাইলসও অত্যাধুনিক টাইলস ব্যবহার করছে। ভেতরে তো যাওয়ার সুযোগ নাই, তালা দেওয়া। ভেতরেও চমৎকার ব্যবস্থা রাখছে। কিভাবে এরা ব্রিটিশরা সারা পৃথিবী, ডাচরা সারা পৃথিবী শাসন করছে, এটা তার একটা স্থাপনার নির্দেশন। এখানে হলো লাইট হাউস। এখানে খুবই মোটা হেলানযুক্ত জায়গা। গান পাউডার সংরক্ষণের জন্য তারা এই ঘরটি বানায়। এই যে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করাইতেছি। এই যে এটা হলো স্থাপনা, এটা হলো স্থাপনা। হ্যাঁ প্রেসিডেন্ট। এটা হলো স্থাপনা।